ক্যান্টে হচ্ছে প্লাস মাইনাস কখনো হয়, সমস্যা আর কোনো সমস্যা নাই আশা করি। বেসিক্যালি ওই যে আমি তোমাকে বলি, টিসিটা বের করার সময় অ্যাকচুয়াল ক্যান্ট আর হচ্ছে ক্যান্ট ডেফিসিয়েন্সি এটা যোগ করে, একদম মনে আছে, মানে থিওরিটিক্যালটা বের করার সময়। ওটা তো থিওরিটিক্যাল বের করার সময় সবসময় জুবি করে। थोड़ा सा बैग उन्होंने कट कट मार दे डे और ये रे उल्ले हले इंसान यार আচ্ছা এক্সাম্পল 4 বের করো আশরাফ, এক্সাম্পল 4। এক্সাম্পল 4। হ্যাঁ হ্যাঁ আশা পাই और उसका লাস্টে गैस 4 5 দেখবো वन লাগবে टू না। होने बुझो 1 2 পারবা মনে হয়, 3 এগুলো সূত্র आई একই, नो 3 4 मैं আর जानी कि सारा शुरू तुम না बुझे না बोल সূত্রটা रहे দেখো 1 আমাকে। লাগবে না ভাই, 4 5 6 4 দেখবো। যখন আসছে বলছে ওকে 4টা দেখো। তাহলে क्या আসে कहते তার হ্যাঁ একটা আসছে, ভালো 4 কথা আসছে। আসে ভাই। ওই আছে না আরফা স্যার বলছিল যে 4 5 6 থেকে ফাইনালও নাকি থাকবে এখান থেকে ম্যাচ, বুঝছেন স্যার বলছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ ধরো 4 দিছি, দেখো বলো। আচ্ছা দেখা যাচ্ছে? প্রথম হচ্ছে আমাকে 202 পেজে নিয়ে যাও, 202 পেজ। हाँ बेटा हाँ तो ताल घूरी भी आ रहा আচ্ছা 202 পেজে যাও তো একটু। কয় নাম্বার পেজে বলছো? 202। तू जाए रे यार वीडियो तुरा बुझे तुम दी वीडियो पुलिस आ कैंगरू बुझे तम तापर आयर बुझा আচ্ছা ত্রাণা হইছে, আরো নিচে 202 একদম নিচের পেজে যাও, একটু নিচে নিচে। ঠিক আছে? হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে দেখো আর একটু নিচে, আরো নিচে। একটু ফর্মুলা গুলো দেখো, এসি সমান মানে সুপার এলিভেশনের ফর্মুলা আছে। একটা হচ্ছে মিটার গেজের জন্য, তারপর হচ্ছে 203 পেজে হচ্ছে ন্যানো গেজ, মিটার গেজ, আর একটা হচ্ছে কিসের জন্য, ব্রড গেজের জন্য। এই তিনটা ফর্মুলা একটু দেখো। ফর্মুলা 3টা বলছো ব্রড যে গেজ, একটা মিটার গেজ, হচ্ছে ই এর ফর্মুলা, না এটা একটা তো এর ফর্মুলা আছে, এটা লাগতেছে না। এটা নিচে ভি এসি স্কয়ার সুপার, বাই ভি স্কয়ার জি বাই 1.27 আর এটা এই নিচেরটা সুপার এলিভেশন এসি। সুপার হ্যাঁ এলিভেশন 1.315 ভি স্কয়ার বাই আর। তারপরে নিচে, তারপরে এই দুইটাও আছে, হ্যাঁ এই 203 পেজের এই এটা হচ্ছে বিজি ব্রড গ্যাস, ব্রড গেজ, তার এটা মিটার হচ্ছে গেজ। মিটার গ্যাস হ্যাঁ 1.0.80 ভি স্কয়ার বাই আর। হুম হুম আর এটা হচ্ছে ন্যারো গেজ হ্যাঁ 0.60 ভি স্কয়ার বাই আর, এই তো। হ্যাঁ এই সূত্রগুলো দেখছো আচ্ছা, তো? তারপর হচ্ছে 204 পেজের সূত্র আছে, এটা একটু দেখো। 4 পেজে, হ্যাঁ 4 আর পেজে এটা। হ্যাঁ এটা ব্রড গ্যাস আর মিটার গ্যাস আর ন্যানো গ্যাস। এটা এটা হচ্ছে ভেলোসিটির জন্য। হ্যাঁ ভ্যালোসিটির জন্য এগুলো লাগবে, এই হচ্ছে ব্রড সূত্র। গেজের মিটার গেজের জন্য আছে 4.4 ইনটু রুট ওভার আর মাইনাস 70, ন্যারো গেজের জন্য হচ্ছে 3.6 ইনটু রুট ওভার আর মাইনাস। 6। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এরপরে কোথায় যাব? ম্যাথে চলে যাও, ম্যাথ আর এগুলো বুঝবা আশা করি, কনসেপ্ট পাইলে। 10 নাম্বার আসলাম। তো এখানে বলছে হচ্ছে 6 ডিগ্রি হচ্ছে কার, তারপর 3 ডিগ্রি হ্যাঁ হচ্ছে মেইন কার, 6 ডিগ্রি হচ্ছে কার ব্রাঞ্চ, যেটা ব্রাঞ্চ শাখা শাখা লাইন যেটা আছে, আর তিন হ্যাঁ 3 ডিগ্রি হচ্ছে যেটা মেইন, যেটা আমাদের রেল লাইন গেছে ওটার। হ্যাঁ। তারপর অপোজিট ডিরেকশন অফ ব্রড গ্যাস, আর এটা হচ্ছে আচ্ছা ব্রড তার আগে গ্যাস। এক মিনিট সাকিব দাঁড়াও, এখানে হচ্ছে এই হাসনাত, यस यस হাসনাত এই ব্রাঞ্চ আর ব্রাঞ্চ বুঝছো তুমি? মেইনটা থেকে ব্রাঞ্চ থাকা হয়ে যায় যে ছোট এই হয়ে যায় 205 এরকম পেজে আছে, এটা কনসেপ্টে 205 পেজে আছে। এটা তো বলতেছি, আর বুঝে না শুনে বুঝতে এটা পারলে করা। এই দেখো, হ্যাঁ ব্রাঞ্চ লাইন মেইন লাইন, হুম বুঝছো? বুঝছি ঠিক আছে, হ্যাঁ বলো বলো এবার বলো। তারপর হচ্ছে স্পিড দিয়েছে 35 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ তারপর আমাদেরকে ডিটারমাইন করতে বলছে স্পিড রেস্ট্রিকশন অন দ্য মেইন লাইন, হুম মানে আমার স্পিডটা মেইন লাইনে কতটুকু হইতে পারে এই জিনিসটা বের করতে বলছে। প্রেজেন্ট আচ্ছা পারমিসিবল আচ্ছা ডিফিসিয়েন্সি ইন ক্যান্ট 75 মিলিমিটার হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্যান্ট, যেটা মানে সুপার এলিভেশন, এটা দিয়ে দিছে। হ্যাঁ এর বেশি, এর বেশি যাইতে পারবে না সেটা। তাহলে আচ্ছা হচ্ছে আচ্ছা। সুপার এলিভেশন ফর অর্থাৎ ব্রাঞ্চ লাইন। হ্যাঁ পারমিসিবল ডিফিসিয়েন্সি মানে কি বুঝাইছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল ডিফিসিয়েন্সি 75 মিলিমিটার, এটা হচ্ছে মানে একটা ফর্মুলা মনে ধরতে পারো, এটা ডিফিসিয়েন্সি মানে হচ্ছে সবসময় যে বিচ্যুতি বিচ্যুতি ব্যান্ড হচ্ছে যে বিচ্যুতি, একটা ওই যে উপর থেকে এটাতে নিচে হয় বেশি না হইতে পারবে না। ওই আর কি আচ্ছা ওই আচ্ছা, ধরনের ঠিক আছে ঠিক আছে। তো এখন দেখো ওই সুপার এলিভেশন বের করছে, এটা কিসের জন্য আমাদের, এটা হচ্ছে ব্রড গেজের জন্য। তো ব্রড গেজের ফর্মুলাটা ব্রড গেজ, অ্যাপ্লাই করছে এখানে। হ্যাঁ তারপর বি এর মান বসাইছে, আর এর মান বসাইছে, আর এর মান তো হচ্ছে 17 19 ডিভাইড বাই থিতা, থিতার মান হচ্ছে 6।
এটা ব্রাঞ্চ লাইনের জন্য, বুঝছো তো এটা? ছয়টি কি নেগেটিভ বলছে যেমন সুপার ছয়। এলিভেশনের সূত্র এই হতো না সেটা বিয়ের সূত্র হবে কি আচ্ছা নেগেটিভ এটা সুপার দেখতো এলিভেশনের সূত্র হবে নেগেটিভ সুপার এলিভেশন হল দিয়ে 5.66 টু 7.50 সেন্টিমিটার হরতে আসি এবার যে 75 মিলিমিটার নদে এবার সেন্টিমিটার লইকি তো নেগেটিভ সুপার এলিভেশন সবসময় বিয়োগ হবো আর যত জানা মতে ওই জিবে পাবি তুই সুপার এলিভেশনের তো 75 মিলিমিটার জিবি দিয়ে বিয়োগ হবো তো নেগেটিভ সুপার এলিভেশন পাই যাবি বুঝছস সুপার এলি আচ্ছা বুঝছি মানে ম্যাক্সিমাম মতন জিবে 5 বুঝিতে মানে উল্টা আর কি আছে যাক তাহলে নেগেটিভ করে তারপর তারপরে দি হ্যাঁ মেইন ম্যাক্সিমাম সুপার এলিভেশন ক্যান বি ম্যাক্সিমাম সুপার তাহলে এলিভেশন তাহলে যেটা মেইন লাইন আছে এটা হচ্ছে কি পজিটিভ 1.878 সেন্টিমিটার এটা হচ্ছে কি ব্রাঞ্চ লাইন থেকে উপরে থাকবে এজন্য এটা পজিটিভ বুঝা গেছে আর ব্রাঞ্চ লাইনটা হচ্ছে -1.878 নেগেটিভ का बारे पॉजिटिव बनाने আমি की বলি यार এই তুই যে 205 পেজের থিওরি আছে এটা একটু হ্যাঁ পড়তে হ্যাঁ হবে तू বুঝছ না এখানে তো হচ্ছে তুই জায়গাটা তোরে কি আমি লাগা বলি দারে এটা আমি বলি এটা আমি নিজেও পড়ি না আমি হচ্ছে স্যারে যেটা বলছি সেটা বলি আমাদের এখানে হচ্ছে যেমন হচ্ছে এখানে যে চিত্রে আছে চিত্রে যাও তো একটু ক্লাসে बताए আসলাম স্যার হই দে ইবেল্লা হিন্দি উর্দু ইবেল্লা 205 পেজে যাও তো 205 পেজে গেলাম। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে মেইন লাইন যেটা আছে এ আর বি এর মধ্যে হচ্ছে এখানে উঁচু কোণটা থাকবে লাইন সুপার এলিভেশনের ক্ষেত্রে বিটাই তো উপরে থাকবে হ্যাঁ বিটা উপরে থাকবে আবার যদি ব্রাঞ্চ লাইন হিসাব করি বিটা কিন্তু নিচে থাকার কথা হুম তাহলে এখানে হচ্ছে আমাদের একটু মানে কি বলবো কম বেশি করে এটা জিনিসটা ম্যানেজ করতে হবে আর কি কি বলে ডিফিসিয়েন্সি যেটা আছে ওটা মেনটেন করতে এই সমস্যাটার কারণে তো এই জন্য হচ্ছে আমরা যেটা 1.878 পাইছি এটা হচ্ছে মেইন লাইনটাকে উপরে রাখবো প্লাস রাখবো আর ব্রাঞ্চ লাইনটাকে ওটার থেকে মাইনাস রাখবো ওটা মাইনাস ভ্যালু থাকবে আমি যতটুকু বুঝছি আচ্ছা এখানে বলছিল যে assume permission deficiency in can as 75 ওটা তো ম্যাক্সিমাম ওটা থাকবে ওটা ওটা হচ্ছে ওটা ধরে করতে হবে আর কি 7.5 জি যেটা আছে ওটা ফর্মুলা আর কি এক প্রকার আচ্ছা আর থিওরিটিক্যাল আচ্ছা, এবার সুপার এটা বলো। এলিভেশন হচ্ছে থিওরিটিক্যাল Theoretical সুপার super এলিভেশন যেটা elevation। আছে এটা হচ্ছে 7.50 এর সাথে যেটা পাবো সেটা যোগ করব সব সময় থিওরিটিক্যাল সুপার এলিভেশন মানে যোগ সাকিব পেরে আচ্ছা এবার আমি বলি এটা স্যার আমি ক্লাস এটা আমিও ছিলাম স্যারেও এটা ওভাবে ক্লিয়ারলি বলে নাই তবে একটা জিনিস বলছিল সেটা হচ্ছে যে তোমার যখন ব্রাঞ্চ লাইনেরটা আমার এখানে যেটা দিছে assume permissible deficiency in CAD as 75 mm অর্থাৎ এটা 75 mm ধরে রাখতে বলছে মানে এটা অ্যাজিউম করতে বলছে তারপর আমি যখন ব্রাঞ্চ লাইনের সুপার এলিভেশনটা পেলাম অর্থাৎ আমার ব্রাঞ্চ লাইনের সুপার এলিভেশন 5.622 হলে অর্থাৎ ওর ভেলোসিটি অনুযায়ী 5.622 হলে হচ্ছে তো আমার সুপার এলিভেশন তখন আর কি লাগতেছে না 75 আর লাগতেছে না তাহলে লাগতেছে না যেহেতু ব্রাঞ্চ লাইনের সুপার এলিভেশন 5.622 হচ্ছে তাহলে আমার যে 75 আমাকে আগে এজিউম করতে বলছে ওটা থেকে আবার কতটুকু বাদ দিতে হচ্ছে সেটা বাদ আমি দিলে হচ্ছে হচ্ছে ওই মেইন লাইনে 1.87 যোগ করে দিব মেইন লাইনে ইয়া করে এটা দিব মেইন লাইনে যোগ করে দেবো স্যার এটা বলছিল যে এটা মেইন লাইনের সাথে অ্যাড হবে এটা বলছিল তারপরে এরপর আমরা কি করছি ভেলোসিটি বের করছি মেইন লাইনে তারপর হচ্ছে ওই সেম ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছে যেটা ওই ব্রাঞ্চ লাইনের জন্য ইয়া করছিলাম ওটা না হ্যাঁ ওটাই বিএসকের ভাই ওই মেইন লাইনের হিসাব মেইন লাইনে ভেলোসিটি বের করছে মেইন লাইনে ভেলোসিটিটা বের করছে আচ্ছা। ওখানে দেখো 3 ওটা ডিভাইডেড বাই 3 দিছে থিটার জায়গায় কত দিছে 6 এখানে দিছে 3 মেইন লাইনের জন্য কিন্তু আমার এখানে ডিগ্রি অফ কার্ভ ছিল কত 3 ডিগ্রি আর এখানে এস এর মান বসাইছে কত 9.378 এখানে আমি ক্যালকুলেটরে ইয়া করলে বিএস মানে এক্স স্কয়ার করলে বি এর মান চলে আসবে ক্যাম্পিএইচ তো এটা আর 3 বিভাগ গজি দেবে সূত্র আবার তুমি বানালে আরে এটা 3 এটা- দিয়ে ভাগ করছে এখানে 3 ডিগ্রি বলছে না 3 3 ডিগ্রি তো বলছে 3 দেখো ডিগ্রি প্রশ্নে সূত্র মধ্যে আছে সূত্র আছে এসি সমান হয়ে যাবে না বেস কেয়ার বাই আর ইবে না এটা হিসাব নাই আর আয়তর কি আর আছে তো সমান কি আর সমান 1719 ডিভাইডেড বাই থিটা থিটার মান উপর 6 আছে আচ্ছা আমি বলি রমজান একটা ক্লাস করাইছিল হাসনাত আর না যায় রমজানের ক্লাসটা বড় নাই আমি বলি আর সূত্র আছে
আচ্ছা আর সমান অর্ধে কি হয়েছে আমাদের 1719 বাই ডিভাইডেড বাই থিটা, 1719 ডিভাইডেড বাই হ্যাঁ থিটা। হ্যাঁ হ্যাঁ 1719 কি হয়ে গেছে আর সূত্র। সবাই এইখানে এই যে দেখো 1.873 আর এটা করতে গেছে। আসনাদ আর সূত্র দেখো থিটার মানে এটা দুয়া আছে, 30 টু 3 ডিগ্রি। যা, এখানে এই দেখো আর সূত্র হচ্ছে এটা 1719 কনস্ট্যান্ট না? 1719 হিসেবে কনস্ট্যান্ট, 1719 কনস্ট্যান্ট, থিটা মানে কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট আচ্ছা ঠিক আছে এই যে বুঝছি। দেখো 1719 বাই থিটা তোরা এই যে সূত্র দেখো কাগজ তোমার যে সূত্র ব্যাগ লিখতি তো যে দেবো। আছে তো হাতত আছে তো, এখন আরো তো শেয়ার হতে দেন না, আমার খাতায় লেখা আছে সূত্রটা, ভুল লেখা আছে। আরে এটা তো নরমাল সূত্র, এটা তো তুমি ট্রান্সপোর্টেশন 1 ও ইউজ করছো এটা। বারো এইতে দিন। বলে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। আচ্ছা 5 নাম্বারটাতে আসো, 5 নাম্বারটাতে আসো। 5 নম্বরটাও সহজ। এটা তো এখানে 5 নম্বরটা দেখো, হ্যাঁ 5 নম্বরটা দেখো রেডিয়াস বের করছে সেম 1719 ডিভাইড বাই থিটা। আমি এখানে রেডিয়াসটা পাইলাম, রেডিয়াস অফ কার্ভ। তারপর থিওরিটিক্যাল ক্যান্ট হচ্ছে কি, যেটা হচ্ছে আমার এখানে 10 দেওয়া আছে কিন্তু 10 সেন্টিমিটার ক্যান্ট, ঠিক আছে, আর 75 দেওয়া আছে, তার মানে 7.5 সেন্টিমিটার, এই দুটো যোগ করছে। তোরা থিওরিটিক্যাল ক্যান্টটা পাই গেছি কত, 70.50। এটা বোঝা গেছে এতটুকু? বুঝছি। তারপরে যে এখানে এটা কিসের জন্য বলছে, মিটার গেজ নাকি বলছে এটা ব্রড গেজ। ব্রড গেজের সূত্র হচ্ছে কি, সুপার যেটা এলিমেন্ট এটা। তাহলে এখান থেকে আমি বি এর মান একটা পাইছি। তারপরে বুঝবে স্ক্রল করো না কেন নিচে কেন আমার মতো দেখি। করতাম আচ্ছা ফাইন নিচের দিকে। ধরো ঠিক আছে। তারপর হচ্ছে একটু জুম আউট করে দিন আইলে আরে ঠিক আইবো আছে? দেখি কেন উদ্দি তোলো ওই আসি দরিয়ার এবার তুন বীর বাম বের করে যাচ্ছে। ওই ফাইন ওই উদ্দি বলো বলো নিচে আপনাকে যান বলো। তারপর নিচের দিকে যাও, নিচের পেজে। তারপর হচ্ছে এটা বলছে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অনুযায়ী হচ্ছে ফর্মুলা আরেকটা বি সমান 4.4 রুট ওভার আর মাইনাস 70 এখানে বসাইছে। এখানে 96.68 পাইছে। আবার ইন্ডিয়া 70 তো আমরা পড়ি না মনে হয়। বুঝি নাই। তো 70 দিয়ে আমরা তো পড়ছিলাম। আশরাফ কি বলছে বুঝি নাই। রুট ওভার আর মাইনাস 70 দিয়ে সূত্র পড়ছিলাম, এটা তো ছিল না মনে হয় ব্রডগেজ ন্যারো গেজে, এটা ছিল ইন্ডিয়ান তো, রেলওয়ে ছিল। তুমি 204 পেজে যাও, আচ্ছা 204 ছিল পেজ, না, ছিল ঠিক আছে। 204 পেজে আছে। হ্যাঁ ঠিক আছে ছিল, এখানে বুঝছি। বলছে, তো এখানে অ্যাডপ্টিং দ্য লোয়ার অফ 1 and 2 যেটা আছে এখানে, দ্য ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড অফ ট্রেন উইল বি 87.32, যেটা মিনিমাম আছে সেটা নিবে আর কি। এটা মিনিমাম আছে সেটা। হ্যাঁ সেটা। আমাদের কি ইন্ডিয়ান এটা মুখস্থ রাখতে হবে সূত্র? এই বড় সূত্র নাকি ছোট সূত্র? এই দুই হলো কম্পেয়ার করতে যে মিনিমামই বলবি তুই। আচ্ছা 6 নম্বর দেখা 6 নম্বরও সেম। তো এরপর 6 নম্বর বলো। 6 নম্বর দেখো আর বের করছে। তারপর এটা কিসের জন্য বলছে, এটা মিটার প্রশ্ন গেজের কি জন্য বলছে, বলছে। হোয়াট শুড বি দ্য ইকুইলিব্রিয়াম কারেন্ট অন এ মিটার গেজ কার্ভ অফ 5 degrees for an average speed of 60 km/h? তাহলে ইকুইলিব্রিয়াম কারেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? ওই থিওরিটিক্যাল কারেন্ট, অ্যাকচুয়াল কারেন্ট আর কারেন্ট এফিসিয়েন্সির যোগফল এত ডিটেইলসে পড়ি নাই, বোঝাচ্ছে। এত ডিটেইলসে পড়ি নাই আমি। এখানে আচ্ছা, also find out ভেলোসিটি the বের করতে maximum বলছে। permissible speed after এখানে তোমার হচ্ছে allowing the পারমিসিবল maximum. মানে ভেলোসিটি বের করতে বলছে। আচ্ছা তাহলে এখানে আর বের করছে 5 ডিগ্রির জন্য। তারপর হচ্ছে সুপার এলিভেশন, এটা হচ্ছে মিটার গেজের ফর্মুলা মিটার 0.80। গজের সূত্রটা। হ্যাঁ। তারপরে থিওরিটিক্যাল ক্যান্ট সেম আগের অঙ্কের মতো। কারেন্ট এফিসিয়েন্সি বাই ক্যান্ট এফিসিয়েন্সি এখানে কারেন্ট 5 এফিসিয়েন্সি দিছিল। 5 দেওয়া ছিল নাকি বইয়ে? হ্যাঁ 5 5 এখানে পুরোটা আসে নাই, ছবিতে পুরোটা আসে নাই প্রশ্ন। তারপরে সুপার এলিভেশন দিয়ে আবার কি বের করছে? এখানে ক্যান্ট এফিসিয়েন্সি 5 হবে, এটা 7.50 হওয়ার কথা। প্রশ্ন কি দেওয়া আছে নাকি 5? ও কারেন্ট এফিসিয়েন্সি 5 কেন লিখছে এখানে? 5 তো দেখো। হওয়ার কথা না, এখানে 7.50 হবে। যাই লিখছে বইয়ে 7.50 লিখছে। হ্যাঁ, এর আগের অঙ্কে দেখো এটা না, 6 নাম্বারটা ক্যান্ট কিন্তু 6 নম্বরটা কি, তুমি 5 নম্বরটা দেখো, এখানে কিন্তু ক্যান্ট এফিসিয়েন্সি কত হচ্ছে, 75 মিলিমিটার। প্রশ্ন দেখো, ওটা তো প্রশ্নে বলা আছে 75 মিলিমিটার, এখানে প্রশ্নে কি বলা আছে? এখানে 75 বলা আছে, এখানে দেখা যাচ্ছে না তো, প্রশ্ন তো দেখা যাচ্ছে না আমার এখানে। তোমার কাছে বই আছে? বই তো দেখতেছি, বই তো দেওয়া নাই। বইয়ে দেওয়া নাই? না
তাহলে এখানে যে 5 ডিগ্রি লিখছে নাকি এটা দিয়ে কাজ করে ফেলছে? না 5 ডিগ্রি না, আচ্ছা এটা কালকে গ্যাপ ক্লাসে দেখবো। আপাতত অঙ্কের প্রসিডিউরটা বুঝি, এটা দেখি ভুল আছে কিনা কি আছে, এটা কালকে গ্যাপ ক্লাসে দেখবো। তারপর হচ্ছে আচ্ছা, ঠিক আছে। সুপার এলিভেশনের যে ফর্মুলাটা আছে ওটা বসাই হচ্ছে সুপার এলিভেশন মান যেটা আছে এটা বসানোর পর আমরা বি এর একটা ভ্যালু পাইছি এখানে সেম আগের মতো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ফর্মুলাটা বসাইছি বি এর ওই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা আছে ওটাতে বসাইছি। তারপর এই দুইটা ভ্যালুর মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে আমার পারমিজিবল যে ভেলোসিটি বা স্পিড যেটা লাগবে সেটা 5 আর এটা বলতে গেলে সিমিলার, 5-6 সিমিলার। আচ্ছা, তো ইম্পর্টেন্ট। তো এই 1 2 3 ন দেখা যায় লাগবে না। আচ্ছা 1 2 3 দেখিলে দেখ যা 1 2 3 করে বুঝাই দিই। 1 2 3 ছোট না? তুলো দেখো, দেখো। এই দেখো, 3 দেখো, 1 দেখো, 2 দেখো। আর 2 নম্বরটা হচ্ছে মাসুদ স্যার যেটা আমাদের কার্ভের ইয়া করেছিল। আচ্ছা, 1 নম্বরটা ওকে বলো। এক রাইজিং নম্বরটা গ্রেড। হচ্ছে এখানে দুইটা আমাকে রাইজিং গ্রেড দেওয়া আছে, একটা 1 ইন 100 মিটার আর একটা হচ্ছে 1 ইন 200। তো আমাকে বলছে বাটি কাপটা কত হবে সেটা লিখতে বলছে, আমার বের করতে বলছে। তো গুরুজি আনসার কেন? তাহলে রাইজিং গ্রেড যেটা আছে এটা ক্যালকুলেট যদি আমি করি 1 বাই যদি 100 দিই এটা আসবে আমার মিটারে। তাহলে এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দিই তাহলে এটা হচ্ছে মিলিমিটারে চলে যাবে, 10 মিলিমিটার পার মিটার। বুঝছস? ইয়েস। তারপরে আলজেব্রিক ডিফারেন্স যেটা আছে এবারে তো এবার ডিফারেন্স কত 10 মাইনাস 5 মিলিমিটার। এখন এটা যে 4 মিলিমিটার নিচে আছে একটা কথা আছে এখানে উপরের লাইনে দেখো একটু প্রবলেম হয় না, একটু উপরে দিলেন। এটা লিখি দে রাইজিং গ্রেড 1 ইন 200 1 ইন 200 করলে কি 5 হবে না? আচ্ছা না 1000 না দ্বিগুণ করছি। একটু উপরে যা ম্যাথ প্রবলেম হয় না, একটু উপরে থিওরি আছে এটা একটু পড়। আচ্ছা মানে 4 মিলিমিটার উদ্যম করব নিচে দেখতে তো তবু শর্ত আছে, কন্ডিশন আছে। more than prescribed limit of 4 the vertical curve will be মানে কি স্যার উজ্জ্বল জিততারে বুঝে না? চারির উদ্যম করব 4 বা 4 ওই বুদ্ধি বুঝছি আল্লাহ বুঝছি। স্যার নিচে হলে তিন না পারিব স্যার উজ্জ্বল না না জিততারে। ওই উদ্ধি থিওরি আছে, প্রবলেম হয় না, উদ্ধি এখানে থিওরি আছে। ওই যে মারা বাপ দিন নম্বর বুঝো। আচ্ছা, এটা 1 ইন 200 এটা 5 কেন আসছে? এটা 5 আছে, তুমি দেখো না 1 ডিভাইডেড বাই 200 দিবা তো, তারপর হ্যাঁ। হচ্ছে 1000 দিয়ে গুণ দিবা দেখবা 5 আসবে 0.5, সরি 5 মিলিমিটার আসবে, 1000 গুণ দিবা 5 মিলিমিটার আসবে। আচ্ছা, রাইট। ঠিক আছে, ঠিক আছে। তারপরে 2 আসো। 2 এ তো সহজ। এটা হচ্ছে মাসুদ স্যারের যে অঙ্কটা আমাদের প্র্যাকটিক্যালে ট্রানজিশন কাপ করেছিল না, সেম এটা। আচ্ছা, এবে না। হ্যাঁ এই হারিবে একদম। ওই দা ফোন দেখো দা। এটা তো হাসপাতাল কেটে দিবে। 3 নম্বর সহজ। আগুন ধরবে। আসলে যে অঙ্ক বুঝাচ্ছে ওটা মানে কালকে সিটি দিতে পারবো না, আসলে আনসারটা হ্যাঁ, আসলে দিতে পারবো না, যত বড় ম্যাথ। না পারবে। এটা আরেকবার দেখলে হবে। বুঝালে বুঝো। পারবে। আমরা লিখে থাকে তুই লিখে ফেলা এখন লিখে ফেলা তোর লিখে ফেলা এখন বাকিটা মোবাইল মুখস্থ আসলে করতে হবে। আমার মনে হয় আনসার লিখে ফেলা, বেশি হাতে- দিবে কালকে। তুমি থিওরি দিছো তো? হ্যাঁ। ভিডিও ঢুকে দিও দেখবা। আচ্ছা ভাই, ওই কিন্তু ঠিকই লিখে চল আসবে ভাই, তো ওইটা ঠিকই লিখবে ম্যাথ এটা। ওইদের কথা বললাম আছে। আচ্ছা, এটা বুঝলাম। 3 নাম্বারটা কি বলছে? ফাইন্ড 3 আউট দ্য লেন্থ নম্বরটা অফ ফর্মুলা আছে, 3 নম্বরটা হচ্ছে ফর্মুলা আছে 3টা, এল সমান হ্যাঁ। ট্রানজিশনাল লেন্থ যেটা আছে সেটা বের করার 3টা ফর্মুলা আছে। তাহলে আমি তো বইটা উল্টে যাবো। এই 3টা ফর্মুলা দিয়ে যেটা বেশি আসবে যেটা বেশি সেটা আসবে নিব। এখানে 72 মিটার হচ্ছে সবচেয়ে বেশি আছে, সেজন্য 72 নিচে। এখানে এটা বলে রাখি ই হচ্ছে কারেন্ট যেটা আছে, কারেন্টের যে মানে এখানে সেন্টিমিটার দেওয়া থাকবে সেটা নিতে হবে। আর ডি হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট এফিসিয়েন্সি, মানে 75 মিলিমিটার, এটাকে 7.50 সেন্টিমিটার হচ্ছে ডি এর মান। এইটুকু বুঝলে হবে। আচ্ছা, খালি নুরুল আফসার স্যার ছিল না? এবার তো ওপেন বুক, এবার তো লোক এতে তো অফেন বুক লইলে মারি ফেলে বন্ডা লেহাইতে। দিতে বুড়াই বলতে পারবে আশরাফ ভাই, হ্যাঁ, বুড়া বসে তার কমে ঘরে রাফসারি যে কিছু
সবাই মোবাইলে চার্জ দিয়ে আসিও, আবার বেজে যাবা না তো এমবিও ফালে ডুবে না। আশা আশরাফ ভাই ভাই, শুনুন না, আপনি অ্যান্সারের ম্যাথটা আজকে একটু রাত থেকে লেখা শুরু করেন। কিসের উপর সিটি নিয়ে বলছে? এটা তো জানি না, ওই চ্যাপ্টারটা জিজ্ঞেস করে 10 পৃষ্ঠা লিখে নিয়ে যান, বাকি 10 পৃষ্ঠা ফোনে। বাইরে ভাই বলতেছেন যে না কষ্ট, বেশি কষ্ট দেয় মানুষ এটা। মজাও দেয় অনেক। একদম হ্যাঁ ব্যথা করে ফেলে না? হ্যাঁ অ্যান্সারের ম্যাথটা একটু ছোট করে বানানো যায় না? একটু হ্যাঁ, তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। যাইতো